তো দুধের খাদ্যগুণ তো আপনারা সকলেই জানেন। তো দুধ খাদ্যগুণ, পুষ্টিগুণ, ভেষজ গুণ এবং বর্ণনাতীত। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের জন্য ভালো এবং দুধ পানে মেরুদণ্ড সবল হয় এবং মস্তিষ্ক সুগঠিত হয় এবং দেহ শক্তি এবং স্মৃতিশক্তি প্রখর হয়। আজকের বিজ্ঞানীরা দুধকে আদর্শ খাবার হিসেবে ঘোষণা করেছেন এবং এর ক্যালসিয়াম বা ভিটামিন ডি এবং অস্থি গঠনে সহায়ক। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা আমার ভিডিওটি দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন আজকের আলোচনাটি শুরু করি। প্রায় ১,৫০০ বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের ১২টি খাবার ও তার গুণাবলী এখানে উল্লেখ করা আছে। তো এইসব খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করতেন এবং ১,৫০০ বছর পর আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার বিভিন্ন ও খাবারের গুণাগুণের তুলনায় ও উপাদান অত্যন্ত যথাযথ নির্ভর উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারের মধ্যে রয়েছে বার্লি, খেজুর, ডুমুর, আঙ্গুর, মধু, তরমুজ, দুধ, মাশরুম, অলিভ অয়েল, ডালিম, বেদানা, ভিনেগার ও পানি। খাবারের গুণাবলী এখানে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করা হলো। তো প্রিয় পর্দার আলের মা ও বোনেরা এবং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তো আপনারা আমার নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ১ নম্বরে বার্লি, এটা জ্বরের জন্য এবং পেটে পীড়ায় উপকারিতা। খেজুর অপরিসীম খাদ্য শক্তিতে, খেজুরের খাদ্য শক্তি ও খনিজ লবণের উপাদান শরীরকে সতেজ রাখে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সেই বাড়িতে কোনো খাবারই নেই। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। এবং ৩ নম্বরে আছে ব্রহ্মর ফল। তো এটিও অত্যন্ত একটি পুষ্টিকর এবং ভেষজ গুণ সম্পূর্ণ, যাদের পাইলস কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর ফল খেতে অত্যন্ত ভালোবাসতেন। তো আঙ্গুরের পুষ্টিগুণ, খাদ্যগুণ অপরিসীম। তো এই খাবার উচ্চ খাদ্য শক্তির কারণে এটা থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আঙ্গুর কিডনির জন্য উপকারী ও বাউয়েল মুভমেন্ট সহায়ক, যাদের IBS বা ইরিটেবল বাউয়েল সিনড্রোম আছে তারা খেতে পারেন। তোমরা সকলে জানো মধু উপকারিতা। মধু, এতে নানা পুষ্টিগুণ এবং ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয়, ওষুধের সেরা। হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে মধু পান করা ডায়রিয়ার জন্য ভালো। তো খাবারের অরুচি এবং পাকস্থলীর সমস্যা, হেয়ার কন্ডিশনার ও মাউথ ওয়াশ হিসাবে উপকারী। তো তরমুজ সব ধরনের স্বাস্থ্যের জন্য উপযোগী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ আহারের গুরুত্ব দিতেন। যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়। তরমুজের পুষ্টি ও খাদ্য ভেষজ গুণ এখন সর্ববিদিত এবং বৈজ্ঞানিক সত্য। তো দুধের খাদ্যগুণ তো আপনারা সকলেই জানেন। তো দুধ খাদ্যগুণ, পুষ্টিগুণ, ভেষজ গুণ এবং বর্ণনাতীত। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের জন্য ভালো এবং দুধ পানে মেরুদণ্ড সবল হয় এবং মস্তিষ্ক সুগঠিত হয় এবং দেহ শক্তি এবং স্মৃতিশক্তি প্রখর হয়। আজকের বিজ্ঞানীরা দুধকে আদর্শ খাবার হিসেবে ঘোষণা করেছেন এবং এর ক্যালসিয়াম বা ভিটামিন ডি এবং অস্থি গঠনের সহায়ক। মাশরুম আমাদের দেশে বর্তমানে একটি জনপ্রিয় খাবার। তাছাড়া বিশ্বজুড়ে মাশরুম আজ একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা। অথচ ১,৫০০ বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতেন যে মাশরুম চোখের জন্য ভালো, এটা বার্থ কন্ট্রোলের সহায়ক এবং মাশরুমের ভেষজ গুণের কারণে এটা নার্ভ শক্ত করে এবং শরীরের প্যারালাইসিস বা একেজু হওয়ার প্রক্রিয়াকে রোধ করে। এবং অলিভ অয়েল খাদ্য ও পুষ্টিকর অনেক গবেষণা দেখা গেছে অলিভ অয়েল ত্বক এবং চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক এবং বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়ার বিলম্বিত করে। এছাড়া অলিভ অয়েল পাকস্থলীর প্রদাহ ও নিরাময়ের সহায়ক। তো বেদানার গুণের কথা আপনারা অনেকে হয়তো জানেন। তো বেদানার পুষ্টিগুণ এবং খাদ্যগুণের পাশাপাশি এটা ধর্মীয় একটি দিক আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে। ভিনেগার ভেষজ গুণ এবং খাদ্যগুণ অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন। তো আজকে এই মডার্ন বিজ্ঞানের পূর্ব সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি রেস্টুরেন্টে, বিশেষ করে এলিট বা ইটালিয়ান রেস্টুরেন্টে অলিভ অয়েলের ভিনেগার একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। তো খাবার পানি সম্পর্কে গুণাগুণ তো আমরা সবাই জানি। প্রতিনিয়ত আমরা খাবারের জন্য স্বচ্ছ এবং নিরাপদ পানি খুঁজি। তো পানির অপর নাম হচ্ছে জীবন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা ড্রিঙ্ক বা পানীয় হিসাবে উল্লেখ করেছেন। সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষা এবং চিকিৎসা বিজ্ঞানরা আজ প্রচুর পরিমাণে পানি পান করতে বলে থাকেন। তো এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইসলামী দাওয়াত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়ত আপনারা কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।